এমন একটা দেশে বসবাস করি যে দেশে মানে কোনো একটা বিপদ আসলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। যেমন দেখেন, কালকে হচ্ছে শিশুদেরকে পানি খাওয়ানোর জন্য পানি কিনতে গেছে, 2 লিটার পানির বোতলের দাম নাকি 600 টাকা করে নিচ্ছে। তো আসসালামু আলাইকুম সবাইকে। দেশের পরিস্থিতি আসলে খুবই খারাপ। কালকে যে দুর্ঘটনা ঘটছে মাইলস্টোন কলেজের যে বিমান দুর্ঘটনাটা, ধরেন এখন ফেসবুক স্ক্রল করলে চোখে পানি চলে আসতেছে। মানে এত বেশি কষ্ট লাগছে। তারা হয়তো আমাদের আপনজন না বা আমাদের কেউ হয় না, তারপরেও ভিডিও চোখের সামনে আসছে দেখে মানে নিজে মানে কীভাবে কন্ট্রোল করবো এটাই বুঝতে পারছি না। যদি তারা আমাদের আপনজন হতো, আমি তো এটাই ভাবছি যে ওই সকল বাবা মা কীভাবে ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক। আমাদের বাংলাদেশ আসলে কেমন একটা দেশ, তাই না? দেখেন অন্য দেশগুলোতে কতটা উন্নত, আর আমাদের দেশে শিশুগুলো পুড়ে গেছে, মানে পুরা শরীর নিয়ে হাঁটে আসতে, আর মানুষগুলো ভিডিও করাতে ব্যস্ত। কিছু মানুষ, সবগুলো না, সব মানুষ একরকম হয় না আসলে। অনেক মানুষ গেছে হেল্প করার জন্য, হেল্প করছে, বাট কিছু মানুষ দেখলাম একটা শিশু একদম শরীর পুড়ে গেছে, সব চুলও পুড়ে গেছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। ওই সময় শিশুটা একা একা বাঁচার তাগিদে দৌড়াচ্ছে, আর কিছু মানুষ ভিডিও করা নিয়ে ব্যস্ত। তাকে যদি একটু হেল্প করে, মানে আমাদের মানবিকতা আসলে কোথায় গেছে সেটা মানে কিছু বলার নাই আর। আবার রিক্সাওয়ালা নাকি যেখানে 10 টাকা 20 টাকার ভাড়া নাকি 100 টাকা করে নিচ্ছে, আর প্রাইভেট কারগুলো নাকি হেল্প করতেছে না। তো আমরা মানুষ এমন কেন বুঝি না? আমরা যদি একটু হেল্প করি, একটু সহায়তার হাত বাড়িয়ে দিই এরকম বিপদের সময়, তাহলে আমরাই তো মানুষ হিসেবে গর্বিত হব, তাই না? তো যখনই মানে ফেসবুকের ভিতরে ঢুকছি, এত বেশি কষ্ট লাগছে, মানে কি বলবো। একটা মায়ের কান্না দেখে যা কষ্ট লাগলো, আমরাও তো কোনো একটা মায়ের সন্তান, তাই না? দেখেন, আমরা যখন বাসায় থাকি, আমার মায়েরা আমাদেরকে কিন্তু চুলার আশপাশে যেতে দেয় না, যে একটু যদি আগুনে সেকা লাগে। আর সেই মাগুলো কষ্ট সহ্য করছে, এত এত বিস্ফোরণের একটা আগুন, সেই আগুনে কত বাচ্চাদের নাকি মানে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আল্লাহ সেসব মাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক, এবং যেসব শিশু মারা গেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, এই দোয়াই করব। আমরা এমন একটা জায়গায় আছি যেখান থেকে আমরা তাদেরকে হেল্প করতে পারতেছি না। আমরা শুধু এখান থেকে দোয়াটাই করতে পারি। আমরা একদম মন থেকে দোয়া করছি, আল্লাহ যে সকল শিশু এখন পর্যন্ত মেডিকেলে ভর্তি আছে তারা যেন সুস্থ হয়ে ঘরে ফিরে, মায়ের সন্তান যেন মায়ের কাছে ফেরে, আর যেসব মায়ের সন্তান হারিয়ে গেছে তারা যেন মানে ধৈর্য ধারণ করতে পারে, এটাই বলবো। তো যাই হোক, আল্লাহ হয়তো চাচ্ছিল এটা, তাই জন্য হয়েছে। তবে মানে বলার ভাষা নাই আর কি। যখনই ভিডিও দেখছি জানের ভিতরে একদম কেঁদে উঠতেছে, এরকম একটা অবস্থা। আমার খালি মনে হচ্ছে, জানেন কি, আমি ভাবছি যখন বিস্ফোরণটা হয়েছে হয়তো বাচ্চাগুলো বাঁচার জন্য কত ছুটাছুটি করছে, কত কান্নাকাটি করছে। আমরা চুলার যে আগুন সহ্য করতে পারি না, আর তারা ওই বিমানের আগুনে ঝলসে গেছে, এরকম একটা অবস্থা। আল্লাহ সেসব বাচ্চা যেন জান্নাতবাসী হয়, এটাই দোয়া করব। মন থেকে দোয়া করছি এখান থেকে। তবে মানে কোনো সাহায্য করার আল্লাহ এখনও তৌফিক দেয়নি, তাই পারছি না। তবে একটা কি জিনিস দেখলাম জানেন, বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধও আছে। যখন অনেক ব্লাডের প্রয়োজন সবাই বলছিল, আমরা ফেসবুকে ভিডিও দেখলাম, তো তখন কিন্তু অনেক মানুষ এসেছে ব্লাড দেওয়ার জন্যে। তো আমারও খুব ইচ্ছা করছিল যে আল্লাহ যদি আমি একটু কিছু দিয়ে সহায়তা করতে পারতাম তাদেরকে। তো আপনারা যারা ওই এলাকার ভিতরে আছেন সবাইকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। একটু পাশে যেয়ে যদি সান্ত্বনা দেন ওইসব বাবা মাকে, তাও একটু সান্ত্বনা পাবে। আর আমরা এখান থেকে দোয়া ছাড়া কিছুই করতে পারছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।